ছোট আরিয়ান হাঁটার সময় দুর্ঘটনাক্রমে একটি সুন্দরী মহিলার সাথে ধাক্কা খেলেন, যার ফলে মহিলার হাতের ফুলদানিটি মাটিতে ভেঙে গেল। এই অবস্থা দেখে আরিয়ান তৎক্ষণাৎ ক্ষমা চাইলেন, কিন্তু মুখ তুলে দেখলেন যে সে তারই সহপাঠী। ফুলদানির মূল্য ছিল লক্ষ টাকা, আর মেয়েটির তার সাথে কথা বলার কোনো আগ্রহ ছিল না। আরিয়ান দেখে যে তারই কারণে মেয়েটির ফুলদানি ভেঙেছে, তাই সে মেয়েটিকে অপেক্ষা করতে বলল। কিন্তু মেয়েটি ভাবল যে আরিয়ান পালিয়ে যাচ্ছে। সে জানত না যে আরিয়ান তার বিশেষ দৃষ্টিশক্তি ব্যবহার করে মেয়েটিকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য একটি প্রাচীন বস্তু খুঁজছিল। আরিয়ান প্রাচীন জিনিসের বাজারে অনেক খোঁজাখুঁজি করল, কিন্তু কোনো আসল জিনিস পেল না। ঠিক যখন সে হতাশ হয়েছিল, তখন একটি স্টলে ৩ কোটি টাকা মূল্যের একটি স্বর্ণত্রয়ী প্রাচীন মূর্তি দেখতে পেল। দোকানির অতিরিক্ত দাম চাওয়ার ভয়ে আরিয়ান বলল যে সে একই পেশার লোক এবং এটি শুধু নমুনা হিসেবে নিতে চায়। দোকানি একই পেশার লোক শুনে ৩০০ টাকা দাম বলল, আর আরিয়ান তৎক্ষণাৎ কিনে নিল। ঠিক সেই সময়ে অন্যদিকে মেয়েটিকে লক্ষ টাকার ফুলদানি ভাঙার জন্য মালিক তিরস্কার করছিল। আরিয়ানকে না পেয়ে মেয়েটি বলির পাঠা হয়ে গেল। মালিক তাকে ক্ষতিপূরণ দিতে বলল। যখন মেয়েটি কি করবে বুঝতে পারছিল না, তখন আরিয়ান স্বর্ণত্রয়ী প্রাচীন মূর্তি নিয়ে এসে বলল যে সে তাকে ক্ষতিপূরণ দেওয়ার ভালো জিনিস এনেছে। তবে আরিয়ান তাকে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে বারণ করল। এটি আসল কিনা তা মালিককে দিয়ে যাচাই করাতে বলল। পরক্ষণেই মেয়েটি আরিয়ানকে নিয়ে মালিকের সামনে গেল। মালিক প্রথমে ভাবল এটি নকল, কিন্তু আরিয়ান বড় করে দেখার কাঁচ দিয়ে পরীক্ষা করতে বলল। মালিক দেখল যে স্বর্ণত্রয়ী প্রাচীন মূর্তির নিচের অংশ পরিষ্কার, কোনো গ্লেজ নেই, শাখাগুলি স্বাভাবিকভাবে গভীরে প্রবেশ করেছে। এটি আসল। মেয়েটি শুনে অবাক হয়ে গেল, ভাবতেই পারেনি যে আরিয়ান এমন একটি আসল জিনিস পেয়েছে। মালিক সেখানেই ৩ কোটি টাকা দিয়ে কিনতে চাইল। পরক্ষণেই তারা চুক্তি করল। আরিয়ান মালিককে ২ কোটি টাকা দিতে বলল, বাকি ১ কোটি মেয়েটির ফুলদানির ক্ষতিপূরণ হিসেবে। মেয়েটি আরিয়ানের সাহায্য দেখে তার প্রতি আকৃষ্ট হল, তাকে আরো ভালো করে দেখতে লাগলো। আরিয়ান দেখল মেয়েটির তার প্রতি ভালো ধারণা আছে, তাই সে তাকে আরো জিনিস খুঁজতে নিয়ে গেল। তারা আবার সেই স্টলে গেল যেখান থেকে আরিয়ান সবেমাত্র কিছু নিয়েছিল, এবং অবাক হয়ে দেখল যে বসের আরেকটি স্বর্ণত্রয়ী প্রাচীন মূর্তি আছে। আরিয়ান দেখে খুশি হলো যে এটিও আসল। আরিয়ানের মন আনন্দে ভরে গেল, ভেবে যে দেবীর সামনে নিজেকে প্রমাণ করার সুযোগ আবার এসেছে। পরক্ষণেই সে একই দামে এটি কিনে নিল। পাশের মেয়েটি আরিয়ানের দক্ষতায় মুগ্ধ হয়ে গেল। সে ভাবতেই পারেনি যে আরিয়ান শুধু একবার দেখেই বলতে পারে কোনটি আসল আর কোনটি নকল। যখন তারা ফিরে যাচ্ছিল, একটি পেইন্টিং আরিয়ানের দৃষ্টি আকর্ষণ করল। সে এক নজরে দেখল যে স্টলের ৮টি ঘোড়ার ছবিটি আসল। সে তৎক্ষণাৎ বসকে দাম জিজ্ঞেস করল। বস বলল মাত্র ১,০০০ ইউয়ান। আরিয়ান অবাক হলো যে বস এত অজ্ঞ, আর বিনা বাক্য ব্যয়ের টাকা দিয়ে এটি কিনে নিল। তারপর তারা প্রাচীন দোকানে ফিরে গেল। আরিয়ান সবেমাত্র পাওয়া ২টি সম্পদ বসের সামনে রাখল। বস ভালো করে দেখে বুঝলেন যে স্বর্ণত্রয়ী প্রাচীন মূর্তিটি আসল, তাই তিনি ৩ মিলিয়ন দামে এটি কিনতে চাইলেন। কিন্তু আরিয়ান তাকে অপেক্ষা করতে বলল, কারণ তার কাছে রাজীব সেনের একটি ছবি আছে যা সে যাচাই করাতে চায়। সে টেবিলে ছবিটি খুলল। বস এক নজরে দেখলেন এটি রাজীব সেনের ৮ ঘোড়ার ছবি এবং ১০ মিলিয়ন দাম দিলেন। আরিয়ান সঙ্গে সঙ্গে রাজি হলো, আর পাশের মেয়েটি অবাক হয়ে গেল যে আরিয়ান একদিনেই এত বদলে গেছে। মেয়েটি দেখে যে আরিয়ানের এত দক্ষতা আছে, সেও তার সাথে ধনী হতে চাইল। বাইরে যাওয়ার পর সে আরিয়ানকে অপেক্ষা করতে বলল এবং প্রাচীন স্টল থেকে অনেক গয়না কিনে আনলো। তারপর তারা হোটেলে একটি ঘর নিল। মেয়েটি তার কেনা গয়নাগুলি বের করে আরিয়ানকে যাচাই করে দিতে বলল, বাকি সবগুলোই নকল।